অশান্তি রুখতে সন্দেশখালীতে 144 ধারা জারি করা হয়েছে। শুক্রবার রাত থেকেই সন্দেশখালীর বিস্তীর্ণ এলাকায় চলছে পুলিশের টহলদারি। তবে শনিবার সকালে নতুন করে আবার উত্তেজনা ছড়ায় সন্দেশখালীর শীতুলিয়া গ্রামে। বিক্ষোভরত মহিলাদের অভিযোগ, ভুজঙ্গ দাস নামে এক গ্রামবাসীর বাড়িতে রাতের অন্ধকারে হামলা চালায় দুষ্কৃতীরা। এই হামলার ঘটনায় পুলিশের মদত রয়েছে বলেও অভিযোগ। সেই ভাঙচুরের ঘটনায় প্রতিবাদে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অন্যদিকে সন্দেশখালী থানায় যাওয়ার পথে রামপুরের কাছে বিজেপির প্রতিনিধি দলকে পুলিশ আটকে দেয়। 144 ধারা জারি থাকায় তাদের গ্রামে ঢুকতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানায় পুলিশ। দুই পক্ষের মধ্যে শুরু হয়ে যায় বচসা। বুধবার রাত থেকেই উত্তপ্ত সন্দেশখালী। তৃণমূল নেতা শাহজাহান শেখ, শিবু হাজরা এবং উত্তম সর্দারকে গ্রেপ্তারের দাবিতে পথে নেমেছেন গ্রামবাসীদের একাংশ। তাদের মধ্যে বেশিরভাগই মহিলা। শিবু একাধিক পোল্ট্রি ফার্ম, বাগানবাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন উত্তেজিত জনতা। বৃহস্পতি এবং শুক্রবারও একই ছবি দেখা যায় সন্দেশখালীতে। বাঁশ, দা, কাটারি নিয়ে রাস্তায় নামেন মহিলা। ঘেরাও করা হয় সন্দেশখালী থানা। শুক্রবার সারা দিন ধরেই দফায় দফায় সন্দেশখালী থানার সামনে যৌথভাবে বিক্ষোভ দেখায় জমি রক্ষা কমিটি এবং আদিবাসীদের সংগঠন। পুলিশের সঙ্গে সমানে চলে বচসা। দাবি না মানলে থানার সামনে থেকে অবস্থান তুলবেন না বলে জানান বিক্ষোভকারীরা। তবে শেষ পর্যন্ত সন্ধ্যা 6:30 নাগাদ বিক্ষোভ উঠে গেলেও বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, শনিবার আবার আন্দোলনে সামিল হবেন তারা। এরপর শুক্রবার রাতেই বাহিনী দিয়ে সন্দেশখালী থানা এলাকা ঘিরে ফেলে পুলিশ। শুরু হয় রুটমার্চ। পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরাও শুক্রবার রাতের মধ্যেই সন্দেশখালী পৌঁছন। এরপর সন্দেশখালী থানা এলাকায় 144 ধারা জারি করে পুলিশ। শনিবার সকাল থেকে পরিস্থিতি থমথমে ছিল। রাস্তাঘাটও শুনশান, বন্ধ রয়েছে দোকানপাট। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ফের নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগ, শুক্রবার সন্দেশখালী থানায় শীতুলিয়া গ্রামের বাসিন্দা ভুজঙ্গ দাসের বাড়িতে চড়াও হয় কয়েকজন। বাড়িতে ভাঙচুর চালানো হয়, এমনকি ঘর থেকে বাইরে এনে ভুজঙ্গকে মারধর করার অভিযোগও ওঠে। পরে পুলিশ এসে বিক্ষোভ সরিয়ে দেয়। এলাকায় মাইকিং চালাচ্ছেন তারা। পরিস্থিতি খতিয়ে দেখতে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে সন্দেশখালী যাওয়ার পরিকল্পনা নেই রাজ্য বিজেপি নেতৃত্ব। সেই মতো নবদ্বীপ জেলার বিজেপি পর্যবেক্ষক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, বসিরহাট জেলা বিজেপির সভাপতি তাপস ঘোষ এবং বিজেপি নেত্রী অর্চনা মজুমদার সহ 25 জনের একটি প্রতিনিধি দল সন্দেশখালী ঢুকতে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। রামপুরের কাছে আটকে দেওয়া হয় তাদের। পুলিশের সঙ্গে কথা কাটাকাটি চলে দীর্ঘক্ষণ। বিজেপি নেতৃত্বের দাবি ছিল অন্তত তাদের মধ্যে থেকে 4 জনকে গ্রামে ঢুকতে দেওয়া হোক। যদিও পুলিশ বিজেপির প্রতিনিধি দলের সেই দাবি মানেনি। পুলিশ তাদের জানায় 144 ধারা জারি করা এলাকায় কোনোভাবেই কাউকে ঢুকতে দেওয়া যাবে না। তারা গ্রামে গেলে নতুন করে উত্তেজনা ছড়াতে পারে। শেষ পর্যন্ত গ্রামে ঢুকতে না পেরে রামপুর থেকেই ফিরতে হয় বিজেপির প্রতিনিধি দলকে। এই প্রসঙ্গে নবদ্বীপ জেলার বিজেপি পর্যবেক্ষক কৃষ্ণেন্দু বলেন, ভয়ঙ্কর পরিস্থিতি, আমাদের বেআইনিভাবে আটকে দেওয়া হয়েছে। আমরা বলেছিলাম 4 জন যাব। থানায় গিয়ে আমরা কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমাদের বলা হচ্ছে আমরা গেলে নাকি আইন শৃঙ্খলা ব্যাঘাত ঘটবে। তাই যদি হয় তবে 4-5 দিন ধরে কি করছিল পুলিশ? আমাদের পূর্ব পরিকল্পিত কর্মসূচি জোর করে বাতিল করেছে। আমাদের দলের কর্মীদের উপর ভয়ঙ্কর অত্যাচার করা হচ্ছে।